হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। প্লিজ একটা লাইক দিয়ে আজকের এই রেসিপিটা দেখতে শুরু করো। আমার বেশ কয়েকদিন ধরে এই রান্নাটা খেতে মন চাচ্ছিল, তাই আজকে রান্না করেই ফেললাম। পাঙ্গাস মাছ, আলু, কাঁঠালের বিচি দিয়ে একটা রান্না দুর্দান্ত হয় খেতে। আসসালামু আলাইকুম, চলে এলাম মূল রান্নাতে। এখানে দেখো আমি আলু কেটে নিছি, পাঙ্গাস মাছ ধুয়ে তারপরে হলুদ লবণ মেখে রাখছি। এখানে দেখো জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আজকে বাটা মশলায় রান্না করব, আর শুধু শুকনো জালের গুঁড়ি দেব। কাঁঠালের বিচি পরিষ্কার করে নিছি। এখানে আমি কড়াই চাপিয়ে দিলাম চুলায়, আর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে তো দেখো আমি তেলটাকে একটু কড়াইয়ের চতুর্দিকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আমি দৈনন্দিন যে রান্নাগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি বাড়তি কিছু করতে পারি না, কারণ আমার শরীরটা ভালো না। আর আমার শরীর ভালো না, তারপরেও কাজ করতে হয় কিন্তু অনেক বেশি। আমি দুপুরের পর থেকে ক্লান্ত হয়ে যাই, সন্ধ্যার পরে আর কিছুই করতে ভাল লাগে না। তো এই যে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি একসঙ্গেই দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হতে থাক, আমি মাছগুলো একটু একটু করে উল্টে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু পাঙ্গাস মাছ কড়াইটা মনে হয় আজকে ঠিকভাবে গরম হয়নি। পাঙ্গাস মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়। অনেক সময় কড়াইটা ভালো করে গরম যখন হয় না তখনই পাঙ্গাস মাছটা লেগে যায়। কিন্তু এটা বেশ একটু হাই হিটে, যখন তুমি হাই হিট দিয়ে দেবে তখন কিন্তু এটা উঠে যায়। দেখো আমার মাছগুলো উঠে গেছে, কিন্তু হাই হিট দেওয়ার কারণে একটু বেশি ভাজা হয়ে গেছে। কিন্তু পাঙ্গাস মাছ আমার কাছে একটু বেশি ভাজা হলে কিন্তু কোনোই সমস্যা নেই। তো হয়ে গেল এক পিঠ, আর এক পিঠ কিন্তু হালকা একটু ভেজে নেব। তো দেখো একটা মাছ নিয়ে আমি মনে হচ্ছে যুদ্ধ করতেছি, উল্টাতে পারতেছি না। যাই হোক বন্ধুরা, উল্টায় দিলাম। এখন কড়াইয়ের গা থেকে কিন্তু এই যে লেগে গেছে যেগুলো, সেগুলো তুলে দিতে হবে, তা না হলে কিন্তু ওগুলো পুড়ে যাবে। পুড়ে পুড়িয়ে না ফেলে এগুলো তুলে 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 দিলে ভালো হয়। পরবর্তী মাছ যখন আমি ভাজবো তখন কিন্তু আর লেগে যাবে না। বন্ধুরা দেখো মাছ ভেজে তুলে নিলাম। এখন হচ্ছে আলুগুলো ওই তেলের ভিতরে ভেজে নেব। বন্ধুরা আমি আগে কখনো আলু ভেজে রান্না করিনি, মানে তরকারিতে দেইনি, মাছের ঝোলে দেইনি। ইদানিং একটু আলু ভেজে রান্না করতেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আলু ভেজে রান্না করলে। এইভাবে অন্যরকম একটা টেস্টি হয় আলুটা, আর কি লবণ আলুর ভিতরে ঢুকে যায়, খুবই মজার হয় আলুগুলো। কিন্তু দেখো এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম আলু ভাজার ভিতরে। আলুগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তো মাঝে মাঝে লাইটের আলো কেমন জানি, মোবাইলের লাইট আপ ডাউন হচ্ছিল। তো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেল। এখন আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। ওইভাবে তেল ছাড়িয়ে তোলার চেষ্টা করব। তো এই তেলের ভিতরে আমি মাছের ঝোলটা রান্না করব। তো দেখো আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার আলু তুলে নেওয়া। তেলটা কিন্তু পর্যাপ্ত গরম। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দেব হচ্ছে সামান্য একটু জিরা, আর হচ্ছে 2টা তেজপাতা টুকরো করে সেটা দিয়ে দেব ফোড়নে। এভাবে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়। তো এটাকে এখন একটু নেড়ে সুগন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি, দেখো আজকে কোনো আমি কুচি করা পেঁয়াজ ব্যবহার করলাম না, বাটা পেঁয়াজই এখানে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে বেটে নিছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদটা এখনও দেইনি। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। গুঁড়া মশলা তা এটা কিন্তু নেড়ে না দিলে পুড়ে যায়। তো মশলাটা দিয়ে তারপরে এখন সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিলে
তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয়। মশলা কষানো না হলে কিন্তু তরকারি কিন্তু ভালো হবে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আবারও মশলাটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো, নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আলু তো ভাজা আছে, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কিন্তু কাঁঠালের বীজ যেটা, ওটা কিন্তু একটু শক্ত, ওটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। তাই আগে আমি প্রথমে কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। এই যে দেখো, আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। এখন এটাকেও সুন্দর করে কষিয়ে নেব। এই যে কাঁঠালের বিচি কষাতে কষাতে কিন্তু মশলাটাও আরও একটু কষানো হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব এখানে আলুগুলোকে দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলু আর কাঁঠালের বিচি কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখন নেড়েচেড়ে সুন্দর করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের জন্য দিয়ে দেব এখানে গরম পানি। আমার এই আলুগুলো কষানো হয়ে গেল। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা আমি অবশ্যই কিন্তু গরম পানি করে দেব। তোমরাও কিন্তু গরম পানি দিয়ে তরকারির ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি স্বাদ লাগবে। তো ঝোলের জন্য দেখো আমি পর্যাপ্ত পানি দিলাম। এখানে পানি বেশি না দিলে কিন্তু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হবে না, আর হচ্ছে ঝোলটাও রাখা হবে না। আমি আজকে এই তরকারিটা কিন্তু ঝোল করেই রান্না করব। আমার এই পাঙ্গাস মাছের ঝোল তরকারিটা খেতে মন চাচ্ছিল। এখন আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি চলে এলাম। এই যে ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি তরকারিটা মাছগুলো দিয়ে দেব। এখন আমি দেখো বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিব। দেখো, গরম পানি দিলে কি হয়, কোনো গুঁড়ার থেকে তরকারিটার সবজিগুলো ঠান্ডা হয়ে যায় না, একেবারে সাথে সাথে কিন্তু টকবক করে ফুটে ওঠে। আর ঠান্ডা পানি দিলে কিন্তু আবার সেই ঝোলটা ফুটতে কিন্তু অনেকটা সময় লাগে। এই যে ঢাকা দিয়ে দিছিলাম, আবারও কিন্তু ঢাকনাটা তুলে নিলাম। তো আমি কিন্তু খুব বেশি ঝোল কিন্তু কমাবো না, এই ঝোল একটু রেখেই নামাবো, কারণ আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এখন দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হলো কিনা। তো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি একটু লবণটা চেখে দেখি। তো আমার ঝাল লবণ সব কিছুই পারফেক্ট ছিল, আর কিছুই লাগেনি কিন্তু এখানে। বন্ধুরা, আমি কিন্তু আর বেশি ঝোল কমাবো না। আমার আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই হয়ে গেল। পাঙ্গাস মাছ আলু দিয়ে আজকের এই ঝোল তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। তো আরও কিছুটা জাল করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো হয়ে গেল আজকের আমার এই পাঙ্গাস মাছ আর আলুর তরকারিটা। চুলাটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে যাব স্ট্যান্ডিং টাইমের উপরে। পরবর্তীতে এসে দেখাবো তোমাদের ফাইনাল লুক। আজকের আমার এই তরকারিটার ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে যদি আমার এই ভিডিওতে কোনো নতুন বন্ধু থেকে থাকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। তো দেখো, এরপর আমি পরিবেশন করে চলে আসলাম। আজকের মতো বিদায় নেব। আবারও চলে আসবো নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।